নমস্কার বন্ধুরা, বন্ধুত্বের এক নতুন ইতিহাস সৃষ্টি করলো রাশিয়া তাদের স্টেলথ ফাইটার Su-57 এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সম্পূর্ণ খুঁটিনাটি ডিসকাউন্টেড রেটে ভারতের হাতে তুলে দিতে এক পায়ে খাড়া হয়ে গেল। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে রাশিয়া ভারতকে সোর্স কোড সহ Su-57E স্টেলথ ফাইটার এক্সেসের প্রস্তাব দিয়েছে। অপারেশন সিঁদুরের সময় থেকেই একটি শব্দ আপনারা খুব শুনেছেন, সোর্স কোড। তো এই সোর্স কোড কি, রাশিয়া ভারতকে যে অফার দিয়েছে তাতে কি কি থাকছে এবং ভারত কি করতে চলেছে, এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। ভারত 7 বিলিয়ন খরচ করে ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জেট কিনেছিল। অপারেশন সিঁদুরের সময় রাফাল ফাইটার জেটকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করার জন্য ভারত ফ্রান্সের কাছ থেকে রাফেলের সোর্স কোড চেয়েছিল, কিন্তু ফ্রান্স এই সোর্স কোড দিতে অস্বীকার করে। অথচ রাফেল ফাইটার জেট নির্মাতা কোম্পানি ডাসাল্ট এভিয়েশন একসময় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। সেই সময় ভারত 36টি রাফেলের ডিল করে জীবনদান দেয় ডাসাল্ট এভিয়েশনকে। আর ভারতের এই অর্ডারের পরেই বিশ্বের বহু দেশ রাফাল কিনতে উঠে পড়ে লাগে। আর আজ এই কোম্পানির এমন অবস্থা যে রাফাল বানাতে বানাতে এদের ঘাম ছুটে যাচ্ছে। আজ যদি কোনো দেশ রাফালের ডিল করে তাহলে তার ডেলিভারি শুরু হতে কমপক্ষে 7 থেকে 8 বছর সময় লাগবে। এত অর্ডার ভরে আছে ফ্রান্সের কাছে, অথচ সেই ফ্রান্সই আজ প্রয়োজনের সময় ভারতকে সোর্স কোড দিতে অস্বীকার করলো। আসলে টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে পশ্চিমাদের একদমই বিশ্বাস করা যায় না। অন্যদিকে ভারতের সবথেকে পুরনো এবং কাছের বন্ধু রাশিয়া ভারতকে বিগত 1 থেকে 1.5 বছর থেকেই Su-57 এর অফার দিয়েই আসছে। রাশিয়া প্রথমে অফার দিয়েছিল যে তারা Su-57 ভারতেই মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্মের অধীনে তৈরি করতে প্রস্তুত। এরপর রাশিয়া আবারও তাদের অফারকে ইমপ্রুভ করে এবং এবার রাশিয়া কো প্রোডাকশনের সাথে সাথে ডিসকাউন্টও দিতে চেয়েছিল এবং এও বলেছিল ভারত যদি চায় Su-57 এর পেমেন্ট ভারতীয় রুপিতেও করতে পারে। আর এবার তো সোজাসুজি আগের অফারের সাথে সাথে Su-57 এর সোর্স কোডও দিতে প্রস্তুত হয়ে গেল রাশিয়া। আর এই অফারের নিউজ আসার সাথে সাথে বিশ্বের সমস্ত নিউজ এজেন্সি এবং গ্লোবাল ডিফেন্স সার্কেলে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এখন তো সবাই এটাই বলাবলি করছে যে রাশিয়ার এই অফার ইতিহাসের সবথেকে বড় অফার হতে চলেছে, কারণ এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ অন্য কোনো দেশকে ডিরেক্টলি সোর্স কোডের অফার দেয়নি। অথচ রাশিয়া ভারতকে তার এলিট Su-57 স্টেলথ ফাইটারের সোর্স কোড দিতেও রাজি হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই সোর্স কোড কি? তো সোর্স কোড হলো যুদ্ধবিমানের কম্পিউটার প্রোগ্রামিং। এই কোডটি ফাইটার জেটের জন্য নির্দেশাবলীর একটি সেটের মতো কাজ করে। একটি ফাইটার জেটের সংবেদনশীল কার্যকলাপ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই সোর্স কোড। যেমন ধরুন, ফাইটার জেটের র্যাডার সিস্টেমে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় বা ফাইটার জেটে কোনো নতুন অস্ত্র অর্থাৎ মিসাইল যুক্ত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই সোর্স কোড ছাড়া তা করা অসম্ভব। উদাহরণস্বরূপ, রাফাল বিমানের সাথে ভারতীয় বিভিআর মিসাইল অস্ত্র MK-1 ও এন্টি এয়ারফিল্ড ওয়েপন যুক্ত করার জন্য ভারত ফ্রান্সকে বলেছিল। আর ফ্রান্স রাফেলের সোর্স কোডের সাথে অস্ত্র MK-1 ও মিসাইল নিজেরাই যুক্ত করে দিয়েছিল। কিন্তু এখন যদি অন্য কোনো মিসাইল রাফালের সাথে যুক্ত করা লাগে তবে ভারত নিজে থেকে সেটি করতে পারবে না। এই ছোট্ট একটি কাজের জন্য ফ্রান্সের অনুমতি বা ফ্রান্সের দুয়ারে ধর্ণা দেওয়া লাগবে ভারতকে। ভবিষ্যতে যদি কখনও রাফালকে আমাদের বায়ুসেনার প্রয়োজনে মডিফাই করা লাগে তখনও ফ্রান্সের ইচ্ছার বিরুদ্ধে তা করা সম্ভব নয়। তাহলে আপনারাই বলুন, এত অর্থ খরচ করে যে ফাইটার জেট আমরা কিনলাম তা যদি নিজেদের মতো ব্যবহারই করতে না পারি তাহলে ফাইটার জেট কেনার লাভটা কী? আপনাদের এও জানিয়ে রাখি যে আমেরিকাও তাদের ফাইটার জেটের সোর্স কোড কাউকেই দেয়নি, শুধুমাত্র ইসরায়েলকে ছাড়া। তবে সেটি ডিরেক্টলি নয়, ইসরায়েলের প্রয়োজনে পরে দেওয়া হয়েছিল। সোর্স কোডের কথা তো বাদই দিন, আমেরিকা তাদের এলিট টেকনোলজি কোনো দেশের কাছেই ট্রান্সফার করে না। খবর তো এও এসেছিল যে আমেরিকা জার্মানিকে দেওয়া F-35 কিল সুইচ লাগিয়ে দিয়েছিল, অর্থাৎ আমেরিকা চাইলেই জার্মানির F-35 কোনোদিন চালুও হবে না। নিজেদের টেকনোলজির বিষয় এতটাই কঠোর হয়ে থাকে আমেরিকা। আর তাই তো রাশিয়ার এই অফার দেখে বিশ্বের সমস্ত ডিফেন্স এক্সপার্টরা এটাই বলাবলি করছে যে ভারতের সাথে আমেরিকার F-35 ডিলের স্বপ্ন এখন শুধু স্বপ্নই থেকে গেল। কারণ হতে পারে F-35 এর স্টেলথনেস Su-57 এর স্টেলথনেসের চেয়ে বেটার, কিন্তু ভারত যাকে কাউন্টার করতে স্টেলথ ফাইটার কিনবে সে হলো চীন। চীনের স্টেলথ ফাইটার যতই স্টেলথ হোক না কেন, রাশিয়ার স্টেলথ Su-57 এর সামনে দাঁড়াতে সক্ষম হবে না। চীনের স্টেলথ ফাইটারের কথা ছেড়েই দিন,
অস্ত্র বহন করার ক্ষমতা, স্পিড, রেঞ্জ, ডগ ফাইট সব ক্ষেত্রেই আমেরিকার F-35কে হারাতে সক্ষম Su-57। ভারত যদি রাশিয়ার এই অফারে রাজি হয় তবে ভারতের নিজস্ব স্টেলথ অ্যামকা প্রোগ্রামেও অনেক সুবিধা পাবে ভারত। কারণ রাশিয়ার সাথে যখন ভারত Su-57-এর কোপ্রোডাকশন করবে তখন স্টেলথ ফাইটার টেকনোলজিতে ভারতের এক্সপেরিয়েন্স বাড়বে, আর এই এক্সপেরিয়েন্সের ব্যবহার অ্যামকাতে করলে তা অ্যামকাকে আরও বেশি লিথাল বানাতে সহযোগিতা করবে। মজার ব্যাপার হলো Su-57-এর কোপ্রোডাকশনের ক্ষেত্রে নতুন কোনো প্রোডাকশন হাউস তৈরি করা লাগবে না। ভারত প্রথম থেকেই Su-30 MKI এর প্রোডাকশন করে, আর এই ফ্যাসিলিটি নাসিকে অবস্থিত। Su-30 MKI এর প্রোডাকশন হাউসকে কিছুটা মডিফাই করলেই সেখানে Su-57 তৈরি করা সম্ভব হবে, কারণ Su-30 MKI এবং Su-57 একই প্ল্যাটফর্মের ফাইটার জেট। যাই হোক, রাশিয়ার এই অফার আসার সাথে সাথে আমেরিকার চালবাজি আবার শুরু হয়ে গেছে। একদিকে আমেরিকা ভারতকে রাশিয়ার অস্ত্র না কেনার জন্য চোখ রাঙানি দেখাচ্ছে, অন্যদিকে F-35-এর দামের ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়ার লোভ দেখাচ্ছে। কিন্তু ভারত যখনই টেকনোলজি ট্রান্সফার ও মেক ইন ইন্ডিয়ার শর্ত দেয় তখনই আমেরিকার মুখে দই জমে যায়। সত্যি কথা বলতে আমেরিকা বা পশ্চিমাদের কখনো বিশ্বাস করা যায় না। যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে ক্লোজ অ্যালাই বলতো, সে এখন পাকিস্তানকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং রিসেন্টলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ফান্ডিং করছে, আর ভারতের উপর ট্যারিফ বাড়াচ্ছে। অন্যদিকে রাশিয়া ভারতের সাথে টেকনোলজি ট্রান্সফার এবং কোপ্রোডাকশন করে এবং চীনকে বিক্রি করা S-400-এ কিল সুইচ লাগিয়ে দেয়। আর এর থেকেই ক্লিয়ারলি বোঝা যায় রাশিয়া ভারত এবং চীনের মধ্যে কাকে বিশ্বাস করে, কাছের বলে মনে করে। তো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই বলুন, ভারতকে রাশিয়ার এই অফার স্বীকার করা উচিত নাকি উচিত নয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।